হ্যালো এইচএসসি ইন্টারমিডিয়েটে তোমরা যারা আছো যাদের তোমাদের দেখো বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে কঠিন তাদেরকে খুব ইজিভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে আমরা দশমিক রূপান্তর করবো বাইনারি থেকে। ঠিক আছে, চলো এখানে মান আছে কত 101100। এটা হচ্ছে তোমার বাইনারি মান। বাইনারি থেকে আমরা কিসে রূপান্তর করবো? দশমিকে রূপান্তর করবো। চলো আমরা দেখি যে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের কাছে কয়টি নিয়ম আছে। তোমাদের 2 থেকে 3টি নিয়ম দেখিয়ে দেবো, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবা, জাস্ট ফলো। এখানে দেখো এই যে তোমার আমরা কি করবো, প্রত্যেকটা সংখ্যার আগে উপরে তীর চিহ্ন বসিয়ে দেব। কি বসিয়ে দেবো? তীর চিহ্ন বসিয়ে দেবো। তীর চিহ্ন বসিয়ে দেওয়ার পরে আমরা কি করবো, সংখ্যা কিসের সংখ্যা ডান দিক থেকে বাম দিকে আমরা কি করবো, 0 থেকে বসিয়ে দেবো। 0 1 2 3 4 আর কত হবে তোমার 5। 0 থেকে আমরা এদিকে কি করবো, বসিয়ে যাবো। ঠিক আছে, তো এইখানে যে বাইনারি মানটা আছে সেই বাইনারি মানটির উপরে আমরা কি করবো, তীর চিহ্ন বসিয়ে 0 1 2 3 4 5 এভাবে আমরা আরো সংখ্যা থাকলে 6 7 8 এভাবে আমরা কি করবো, বসিয়ে যাবো। ঠিক আছে, যেহেতু আমরা বাইনারি থেকে আমরা কি করবো, দশমিককে রূপান্তর করবো, সেজন্য কি এই যে 0-র সাথে আমরা বাইনারি সংখ্যা 2 গুণ করবো এবং গুণ করার পর উপরে যে বিটটা আমরা দিলাম এই বিটটা আমরা কি করবো বা পাওয়ারটা আমরা বসিয়ে দেবো। চলো আমরা দেখি যে কিভাবে লিখবো। ঠিক আছে, ধরো এই 0-র সাথে কার সাথে, এই 0-র সাথে আমরা গুণ করবো কার, বাইনারি মান 2 এর পাওয়ার হচ্ছে কত 0। ঠিক আছে, পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা এটা বের করবো পরে। ধরো আমরা এটারটা লিখবো, এটার কত হচ্ছে 0 ইনটু 2 এর পাওয়ার হচ্ছে 1। এটার 1 আবার এটার ক্ষেত্রে এটা হচ্ছে 1 ইনটু হবে 2 এটার পাওয়ার হচ্ছে কত 2। ঠিক আছে, আমরা এদিকে সমান চিহ্ন আমরা বের করবো পরে। আবার এটার মান 1 তাহলে 1 ইনটু হবে 2 এই 2 এর 1 এর উপর পাওয়ার হচ্ছে 3। এখানে আমরা কি করবো, বসিয়ে দেবো, কোনো কথা হবে না। তারপর এই 0, এই 0-র সাথে আমরা 2 গুণ করবো। এই 2 এর উপর পাওয়ার কত, মানে 0-র উপর পাওয়ার কত হচ্ছে 4। আমরা এখানে বসিয়ে দেবো। তারপরে সমান চিহ্ন আবার এখানে আছে কত 1, 1 এর সাথে 2 এর আবার আমার কি হবে, তোমার গুণ হবে। তাহলে এই 2 এর উপরে কত পাওয়ার আছে, কত 5। 2 এর উপর পাওয়ার কত আছে তোমার 5। এই যে আমরা 5 এখানে কি করব, বসিয়ে দেবো। 5টা আমরা কি করব, এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আমরা কি করব, এখানে গুণ করব। ঠিক আছে, তো আমরা যদি এই সংখ্যাটি আমরা গুণ করি তাহলে 0-র সাথে আমরা 2 এর উপর গুণ করলে 1, তাহলে 1 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে এটা মান হচ্ছে কত 0। আবার এখানে 2 এর উপর যদি তোমার থাকে কত, 2 এর উপর 1 থাকলে এটার মান হচ্ছে কত 2। তো 2 এর সাথে আমরা 0 গুণ করলে এটার মান হচ্ছে তোমার 0। ঠিক আছে, তারপর এখানে এখানে কত 2 2 4 4 একে কত হবে এখানে তোমার 4। আবার এখানে কত 2 এর উপর যদি 3 থাকে মানে কি 2টা 2 গুণ সরি 3টা 2 গুণ, তাহলে 2 দিয়ে 4 4 4 একে 4 দিয়ে কত 8। এখানে কত হবে তোমার 8। কত হবে তোমার 8। আবার এখানে কত আছে, যদি 4 4 4 হয় তাহলে হবে কত এখানে 16। কত হবে এখানে 16। আবার 2 এর উপর যদি 5 হয় তাহলে মানে 2টা 5টা হচ্ছে 2, তো 5টা 2 গুণ করলে হবে কত 32। কত হবে তোমার 32। এই যে দেখো আমাদের যে মানটা পেলাম এই মানটা যোগ করলে আমার দশমিকের মান বের হয়ে যাবে। চলো আমরা দেখি এখানে 8 আর হচ্ছে এখানে 4 যোগ করলে 12, 12 আর 6 কত, 12 আর 6 হচ্ছে 13 14 15 16 17 18, 18 আর 2 18 19 20, 20 এর কত হবে তোমার 0, হাতের আছে কত 2, তাহলে 2 আর 3 হচ্ছে 5 আর এক কত হয় তোমার 6, তাহলে 60। আবার 2 গুণ এখানে 12, 12 আর 6 হচ্ছে 18, 18 18 19 20, 19 20 এর হচ্ছে 0, হাতের আছে কত 2, 2 আর 3 হচ্ছে কত তোমার 5, 5 আর 1 কত 6। এই যে দেখো আমরা যে মানটা পাইলাম 60, যে মানটা পাইলাম এটাই হচ্ছে কি আমাদের দশমিকের রূপান্তর। এভাবে আমরা করতে পারি। আবার দেখো আমরা এভাবে করতে পারি, দেখো 0-র সাথে আমরা 2 গুণ করে যোগ, আবার এখানে কত 0-র সাথে আমরা কি করবো 2 এর উপর পাওয়ার, আবার 1 এর সাথে এখানে যোগ চিহ্ন দেবো। আবার এখানে 1 ইনটু 2, 2 এর উপর পাওয়ার হচ্ছে কত 2, আবার এদিকে কত প্লাস দিব, আবার কত 1 ইনটু 2, 2 এই 2 এর উপর পাওয়ার হচ্ছে কত 3, আমরা এদিকে আবার প্লাস চিহ্ন দেবো, আবার কত 0 0 ইনটু কত হবে তোমার 2, 2 এর উপর পাওয়ার হচ্ছে কত 4, আবার চিহ্ন দিব প্লাস, আবার 1 এর সাথে 2 গুণ 2 এর উপর হচ্ছে পাওয়ার, এটার সাথে গুণ করলে আমরা দেখা গেল যে ফলাফল কত আসে, ফলাফল কত আসে তোমার 60। এই 60 কে আমরা কি করব, যেহেতু বাইনারি থেকে দশমিকে রূপান্তর করছি সেজন্য আমরা এখানে 10 দিয়ে দিলে আমরা বুঝে দেবো যে এটা কি তোমার দশমিকে রূপান্তর। আমরা এই নিয়মে আমরা কি করতে পারবো, বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে পারবো। ঠিক আছে।